এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি আমার আরেকটা রেসিপি নিয়ে আসলাম, কাঁচা আমের চাটনি। প্রথমে কাঁচা আমগুলোকে কেটে নিলাম, তারপরে কাঁচা আমে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিলাম। গোটা ধনে, গোটা মৌরি, দুটো শুকনো লঙ্কা আর ব্ল্যাক পেপার শুকনো খোলায় ওইগুলো ভেজে নামিয়ে নিলাম। গুণ জানলে খেতেই হবে কাঁচা আম, হাজার গুণে ভরপুর এই কাঁচা আম। গ্রীষ্মকালে এটি স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা দূর করে। তো দেখে নিন কীভাবে আমি বানালাম কাঁচা আমের চাটনিটা। গ্রীষ্মে কাঁচা আম খেলে আপনি শুধু সুস্থই থাকতে পারবেন না, অনেক মারাত্মক রোগ থেকেও বাঁচতে পারবেন। কাঁচা আম শরীরে জল সরবরাহে সাহায্য করে, যা আমাদের হজমের জন্য প্রয়োজনীয়। এটি নিয়মিত খেলে পেট সংক্রান্ত সমস্যাও দূর হয়। গ্রীষ্ম ঋতুর প্রধান ফল হলো আম, আর ফলের রাজাও আম। ভিটামিন এ, সি ও ই ছাড়া ক্যালসিয়াম, ফসফরাস ও ফাইবারের মতো পুষ্টি উপাদান কাঁচা আমে পাওয়া যায়। গ্রীষ্ম ঋতু সবচেয়ে বেশি প্রভাব আমাদের স্বাস্থ্যের উপর পড়ে, তাই খাবারের ব্যাপারে সতর্ক থাকা খুবই জরুরি। কাঁচা আম স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তো কাঁচা আমটা খেতেই হবে। কাঁচা আম তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে, শস্য ফোড়ন দিয়ে, কাঁচা আমগুলো দিয়ে, তারপর একটু হলুদ, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। ভালো করে ফ্রাই হওয়ার পর ওইগুলোর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে 5-10 মিনিটের মতো রেখে দিলাম কাঁচা আমগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর আগে থেকে যে ভেজে রাখা মশলাগুলো ছিল, ওই মশলাগুলো হামানদিস্তায় কুটে নিলাম। কুটে ওইগুলো একটা পাত্রে নামিয়ে রাখলাম। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করো। তারপর 5-10 মিনিট হয়ে গেলে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে যাওয়ার পর 4 চামচের মতো আমি এখানে চিনি দিয়েছি। আপনারা যে যেরকম টক মিষ্টি ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। তারপর চিনি দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটে উঠলে পরে মশলাগুলো দিয়ে আবারও 5 মিনিট রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচা আমের চাটনি। খাওয়ার শেষে শেষ পাতে এই চাটনিটা হলে একদম খাওয়াটা পুরো জমে যায়। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে ভিজিট করেছো বা পরবর্তীতে ভিজিট করবে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।